প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতিমধ্যেই কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের কার কোন বিভাগের দায়িত্ব পালন করা হবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে আমরা দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে তিনি মন্ত্রণালয় বা বিভাগ যেই বিভাগগুলোতে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন সেগুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, তথ্য প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া রয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপদেষ্টাগণের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে প্রথম রয়েছেন জনাব সালেউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, এবং 2 নম্বরে ডক্টর আসিফ নজরুল, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 3 নম্বরে হচ্ছে জনাব আদিলুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়, এবং 4 নম্বরে রয়েছেন জনাব হাসান আরিফ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 5 নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 নম্বরে সৈয়দ রেজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এবং 7 নম্বরে মিস শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এবং 8 নম্বরে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম এ শাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 9 নম্বরে ডক্টর আহম খালিদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এবং 10 নম্বরে রয়েছেন মিস ফরিদা আখতার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। 11 নম্বরে রয়েছেন মিস নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং 12 নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এবং 13 নম্বরে রয়েছে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই আদেশটি অচিরেই এবং অবিলম্বেই কার্যকর হবে সে প্রত্যাশা আমরা রয়েছি। সেই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করা হলো। আল্লাহ হাফেজ।